নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে। চিংড়ি মাছ তো আমরা সকলেই খেয়েছি, অনেকে অনেকভাবেই খেয়েছো। একবার বাড়িতে এইভাবে ভাপা চিংড়ি বানিয়ে খাও, খুবই ভালো লাগবে। এর স্বাদ কিন্তু খুবই ভালো হয় এবং এটি বানানো খুবই সহজ, খুব কম সময়েই এটি তৈরি হয়ে যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা বানাতে প্রথমেই 2 টেবিল চামচ সাদা সর্ষে আমি একটু মিক্সিতে শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পোস্ত দানা। পোস্তটাকেও সর্ষের সাথে এইভাবে শুকনো একটু গ্রাইন্ড করে নেব। তারপর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, দেখো। এরপর এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি। এরপর যে পাত্রে ভাপাটা বানাবো সেই পাত্রে চিংড়ি মাছগুলো দিয়ে তার ওপর দিয়ে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি সর্ষে বাটার সময় লবণ ব্যবহার করেছি আর চিংড়ি মাছেও আমি লবণ মাখিয়ে রেখেছি, তাই আমি এখানে লবণ দিচ্ছি না, তোমরা লবণটা স্বাদ অনুসারে দেবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। একটি পাত্র বসিয়ে জলটা গরম করতে দিয়েছি, এই পাত্রেই ভাপাটা বানাবো। একটি খাবার রাখার স্ট্যান্ড তাতে দিয়ে দিচ্ছি, তার উপর ভাপার যে বাটিটা সেটা বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার উপর দিয়ে আরেকটি ঢাকা দিয়ে সম্পূর্ণ জিনিসটাকে ঢাকা দিয়ে রাখবো। এই কাজটা কিন্তু তোমরা টিফিন বক্সেও করতে পারো, কিন্তু আমি এখানে বাটিই ব্যবহার করেছি। এইভাবে 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপাতে রেখেছি। দেখো তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি ভাপা। ওপর থেকে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা যারা কাঁচা সর্ষের তেল পছন্দ করো না এই পর্যায়ে আর দেবে না। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিংড়ি ভাপা। দেখলে তো কত সহজে, কত অল্প সময় তৈরি হয়ে গেল। তোমরাও এইভাবে বাড়িতে অবশ্যই বানাও। কেমন লাগলো আজকের আমার এই ভিডিও? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসব আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসব আবারও। আজ বিদায় নিচ্ছি, ধন্যবাদ।